নমস্কার, অ্যাস্ট্রোইস ড্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের প্রথম 15 দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মধ্যম সময়। স্বাস্থ্য ও মানসিক চাপের দিকে সতর্ক থাকলে ভালো ফলাফল আশা করা যায়। তো চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো মার্চের প্রথম 2 সপ্তাহে কন্যা রাশির সিঙ্গেলদের প্রেম জীবন ধীরে ধীরে অগ্রগতি লাভ করবে। নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও কিছুটা অনিশ্চয়তা থাকতে পারে। ভাগ্য বা পরিস্থিতি সমর্থন সীমিত থাকবে, তাই তাড়াহুড়া বা অতিরিক্ত আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত। সংলাপ ও বোঝাপড়ার মনোযোগ বৃদ্ধি করলে সম্পর্কের সম্ভাবনা বাড়বে। ভ্রমণ এবং নতুন পরিচয় থেকেও আকর্ষণ তৈরি হতে পারে। আর এই সময় নিজেকে ধৈর্যশীল রাখা এবং সংযমী আচরণ করা সম্পর্ককে সুস্থ ও মজবুত রাখার জন্য অপরিহার্য। আর প্রেমে থাকা জাতক জাতিকাদের জন্য মার্চের প্রথম প্রথম 14-15 দিন আর কি সম্পর্ককে শক্তিশালী করার সুযোগ রয়েছে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো সম্পর্ককে ঘনিষ্ঠ করবে। পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্ব বৃদ্ধি পাবে। কিছু ছোট ভুল বোঝাবুঝি হতে পারে, তবে ধৈর্য ধরে তা সমাধান করা যাবে। একসাথে সময় কাটানো সম্পর্ককে মজবুত করবে এবং সংলাপ ও মনোযোগ বৃদ্ধি করলে সম্পর্কের উন্নতি আরও দ্রুত হবে। সামান্য বিবাদ থাকলেও বোঝাপড়া ও সহনশীলতার মাধ্যমে সম্পর্ককে সুস্থ রাখাও সম্ভব। সম্পর্কের উন্নতির জন্য আন্তরিকতা, সমঝোতা এবং সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিবাহিত জীবন যদি পর্যালোচনা করি, তো বিবাহিত কন্যা রাশির জাতক জাতিকাদের প্রথম 15 দিন মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি করলে দাম্পত্য জীবন আরও সুস্থ থাকবে। পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল থাকবে, তবে কর্মক্ষেত্রে চাপ এবং আর্থিক দুর্বলতার সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকা প্রয়োজন। স্বাস্থ্য সম্পর্কেও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা এবং সহযোগিতা বজায় রাখলে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন ভালোভাবে চলবে। ছোটখাটো বিবাদ এড়ানো এবং একে অপরের আবেগকে বোঝার চেষ্টা সম্পর্কের দীর্ঘমেয়াদী স্থিতিশীল রাখবে। আর বিশেষ উপায় হিসাবে প্রতিদিন মার্চের প্রথম 15 দিনে শেষে কন্যা রাশির প্রেম, দাম্পত্য এবং পারিবারিক জীবনের শুভ প্রভাব বৃদ্ধি করতে প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্র নামের স্তোত্র পাঠ করা এবং শুক্রবার শ্রী সূক্তের পাঠ করা উচিত। ধারাবাহিকভাবে এই উপায় অবলম্বন করলে সম্পর্ক, স্বাস্থ্য এবং পারিবারিক জীবন উন্নতি পাবে। মানসিক চাপ এবং ব্যয় নিয়ন্ত্রণে রাখলে আপনার দৈনন্দিন জীবন সহজ হবে। এছাড়াও ধৈর্য, মনোযোগ এবং সহানুভূতি বজায় রাখলে প্রেম এবং দাম্পত্য জীবন মজবুত ও সুখী হবে। ছোট ছোট ইতিবাচক কাজ, একে অপরের প্রতি ভালো মনোভাব এবং নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন সম্পর্ককে দীর্ঘমেয়াদে শক্তিশালী রাখবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তা আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।